জেগে উঠো ভারতবাসী, আওয়াজ তোলো একসাথে, প্রতিবাদ করো এক সুরে বাংলাদেশের বিরুদ্ধে। যে বাংলাদেশ আজ সংখ্যালঘুদের উপর অত্যাচার, হিন্দু মা বোনেদের নির্যাতন, অকাতরে মন্দির ভাঙা, ইস্কনের চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করে রেখেছে, ভারতের জাতীয় পতাকাকে অপমান করেছে, সেই বাংলাদেশের বিরুদ্ধে 140 কোটি ভারতবাসী জেগে ওঠো, আওয়াজ তোলো। কোনো বাংলাদেশিকে আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না ভারতে। ভারত থেকে কোনো সাহায্য বাংলাদেশে দেওয়া যাবে না। বাংলাদেশিদের বয়কট করে বাংলাদেশিদের কঠিন শাস্তি পেতে হবে। যে বাংলাদেশকে স্বাধীন করেছে ভারতবর্ষ, যে বাংলাদেশকে রক্ষা করেছে পাকিস্তানের হাত থেকে, মুক্ত করেছে বাংলাদেশকে পাকিস্তানের হাত থেকে, বাংলাদেশের ইজ্জত রক্ষা করেছে ভারতবর্ষ, কোটি মানুষকে খাইয়েছে, পড়িয়েছে, আশ্রয় দিয়েছে ভারত। ভারতবর্ষকে অপমান করছে, ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে অপমান করছে, বাংলাদেশের ইউনুসের চিন্ময় প্রভুকে বিনা সত্যে মুক্তি দিতেই হবে। চিন্ময় প্রভুকে বিনা সত্যে মুক্তি দিতেই হবে। নির্বিচারে বাংলাদেশের এই নিপীড়নের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ চলছেই চলবে। বাংলাদেশের এই অত্যাচারের বিরুদ্ধে ইউনুস চুপ কেন, জবাব চাই। বাংলাদেশের এই নিপীড়ন অত্যাচারের বিরুদ্ধে ইউনুস চুপ কেন, জবাব চাই। জাগরে জাগো, জাগরে জাগো, সনাতনী জেগেছে, সনাতনী জেগেছে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তাদেরকে প্রশ্রয় দিয়েছি। কোন বাংলাদেশকে আমরা স্বাধীন করেছি, বাংলাদেশকে কেন আমরা এখন পর্যন্ত সাহায্য দিয়ে যাচ্ছি, সেটা আমাদের ভুল। আপনি যদি সত্যিকারের ভারতবর্ষের নাগরিক হয়ে থাকেন, দেশকে ভালোবাসুন। আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অপমান করছে। আমাদের দেশের জাতীয় পতাকা আমাদের গর্ব। জাতীয় পতাকার জন্য আমরা ব্রিটিশদের কাছে পরাধীন ছিলাম 200 বছর। আমাদের বিপ্লবীরা প্রাণ দিয়ে দেশকে রক্ষা করেছে, স্বাধীন করেছে ভারতবর্ষকে। আর এই স্বাধীন জাতীয় পতাকার উপর পা রেখে অপমান করেছে বাংলাদেশের ইউনুসের কুত্তারা। আমরা বলতে চাই, এই বাংলাদেশের বিরুদ্ধে আপনি আওয়াজ তুলুন, বাংলাদেশের বিরুদ্ধে প্রতিবাদ করুন। কোনো বাংলাদেশিকে আপনি আশ্রয় দেবেন না, প্রশ্রয় দেবেন না। কোনো বাংলাদেশিকে দেখলেই তুলে দিন পুলিশের হাতে। কারণ বাংলাদেশিরা বেঈমান, বাংলাদেশিরা আমাদের খেয়ে আমাদের করে ভুলে গেছে। আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বাংলাদেশকে মুক্ত করেছে, স্বাধীন করেছে, সারা বিশ্বের প্রতিটি দরজায় দরজায় ঘুরেছে। আমরা তখন মাত্র স্বাধীন হওয়ার 10-12 বছর পর থেকে বাংলাদেশে শুরু হয়েছে পাকিস্তানের নিপীড়ন, অত্যাচার। 1947-এ ভারত স্বাধীন হওয়ার পর, দেশ ভাগের পর বাংলাদেশে 1952 থেকে শুরু হয়ে যায় সেই পাকিস্তানিদের অত্যাচার। আবারও সেই ভারতকে প্রয়োজন বাংলাদেশের। তখনই আমাদের দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মাননীয় ইন্দিরা গান্ধী বাংলাদেশকে পাকিস্তানের হাতে মুক্ত করে দেয়। আমাদের সেনারাও প্রাণ দিয়েছে, 1 কোটি মানুষকে আশ্রয় দিয়েছে। কেন আজকের এই পরিণতি দেখার জন্য? আপনি বুঝতেই পারছেন তাহলে কিভাবে এই বাংলাদেশের মানুষ তাদের ইতিহাস ভুলে গেল। যে বাংলাদেশ তাদেরই দেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভেঙে ফেলে, সেই বাংলাদেশ ভারতকে কিভাবে শ্রদ্ধা করবে? সেই সময় যে পাকিস্তান বাংলাদেশের বাঙালিদের উপর নির্যাতন, অত্যাচার চালিয়েছিল, যে পাকিস্তান নির্বিচারে খুন করেছিল বাংলাদেশিদের, তারা তখন ভারতে আশ্রয় নিয়েছিল। আশ্রয় পেয়ে, প্রশ্রয় পেয়ে, স্বাধীনতা পেয়ে এখন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা এখন ভারতবর্ষকে অপমান করছে, যে ভারতবর্ষের জাতীয় পতাকাকে অপমান করছে। ইসকনের প্রভু চিন্ময় দাসকে, চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করে রেখেছে। তিনি ভুল হতে পারে, হিন্দু মা বোনেদের দেখে দেখে নির্যাতন করছে, অত্যাচার করছে। তার বিরুদ্ধে আমরা চুপ থাকবো কেন? 140 কোটি ভারতবাসী আমরা শুধুমাত্র একটা গেট খুলে দিয়েছিল বলে ত্রিপুরাতে রংপুরের একটি গেট খুলে দেওয়ায় বাংলাদেশ ভেসে গিয়েছে। আর যদি 10টা গেট খুলে দেয় বাংলাদেশের কি হবে? বাংলাদেশ ঘোষণা করছে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে পাকিস্তানকে সাথে নিয়ে। যে পাকিস্তান তাদের মা বোনেদের, তাদের বাপ-দাদাদের নির্যাতন অত্যাচার করেছে, তাদের সাথে গিয়ে আবার মিলতে চাইছে। একেই তো বলে জাতের টান। যে জাত তাদের অত্যাচার করেছে, নির্যাতন করেছে, তাদের চুষে খেয়েছে, এখনো তাদের সাথেই যাচ্ছে। বুঝতেই পারছেন তাহলে
আমি কেন এই বাংলাদেশিদের প্রশ্রয় দেব? আমাদের খাবে, আমাদের পড়বে, আমাদের দেশে এসে থাকবে, আমাদের দেশ থেকে সাহায্য নেবে। আমরা যদি তাদেরকে এক মাস খাদ্য বস্ত্র না পাঠাই, ভারত থেকে কি কি যায় আপনি জানেন? চাল থেকে, ডাল থেকে শুরু করে, শস্য থেকে শুরু করে, একেবারে প্রত্যেকটা মশলা থেকে শুরু করে তারা যে কাপড়, তাদের যে গার্মেন্টসে কাপড় তৈরি হয়, তার সুতো পর্যন্ত ভারতবর্ষ থেকে যায়, মেডিসিন ভারতবর্ষ থেকে যায়। বাংলাদেশিদের যদি ভারতের চিকিৎসার জন্য সুযোগ না দিই, আমরা যদি চিকিৎসা ব্যবস্থা বন্ধ করে দিই, বিনা চিকিৎসায় মারা যাবে। তাদেরকে যদি আমরা এই খাদ্য বস্ত্র না পাঠাই, তাহলে তাদের দেশে 1 কেজি পেঁয়াজের দাম হবে 500 টাকা। আমরা তো সেটাই চাই হোক। আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অপমান করছে, আমাদের দেশের বীর পুরুষদের অপমান করছে, আমাদের ধর্মকে অপমান করছে, এবং সেখানকার আমাদের সংখ্যালঘুদের, হিন্দুদের নির্বিচারে অত্যাচার করছে, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন প্রত্যেককে অত্যাচার করছে, মন্দির ভাঙছে নির্বিচারে। আর আমরা ভারতবর্ষের মাটিতে থেকে ভারতবর্ষে বসে আমরা এসব সহ্য করবো কেন? বাংলাদেশের এই অত্যাচার আমরা কখনো মেনে নেব না। জেগে উঠুন 140 কোটি ভারতবাসী, প্রত্যেকটা সীমানায় ভারত বাংলাদেশের যে বর্ডার আছে সেখানে আমরা চাই কড়া নিরাপত্তা। কোন বাংলাদেশি যেন অবৈধভাবে আসতে না পারে, আর যে অবৈধভাবে আসবে তাকে সরাসরি পরিসরে তুলে দিন। আর এর সাথে যদি কোনো ভারতীয় যুক্ত থাকে, তাকে সবার আগে গ্রেপ্তার করে, তাকে আগে ফাঁসির দড়িতে ঝুলান। কারণ যে ভারতবর্ষকে ধীরে ধীরে জনসংখ্যায় ভরিয়ে দিচ্ছে এই ভারতীয় দালালরা। আমরা চাই ডাক্তার ইউনূসের কুত্তারা ওরা শাস্তি পাক বাংলাদেশের থেকে। ওদের বড় বড় কথাগুলো, ওদের বড় বড় কথা, ওদের বড় বড় কথার জবাব দিতে হবে। আমরা ইটের বদলে পাটকেল মেরে। ভারতীয় দূতাবাস আক্রমণ করা ওদের সাহস কে দিয়েছে? ভারতের বিরুদ্ধে কথা বলার সাহস কে দিয়েছে ওদের? যে ভারত, সারা বিশ্ব এখন ভারতকে শ্রদ্ধা করে, ভক্তি করে। যে ভারত কি করছে সবাই ভাবে। আমরা দেখতে পাচ্ছি ভারতের বিরুদ্ধে কথা বলে এই অশিক্ষিত ডাক্তার ইউনূস, তাকে নাকি শান্তির জন্য নোবেল দেওয়া হয়েছিল। আমার মনে হচ্ছে তাকে অশান্তির জন্য নোবেল দিলে, সন্ত্রাসের জন্য নোবেল দিলে ভালোই হতো। তিনি হাসছেন বসে বসে। তাদের প্রাক্তন প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনাকে দেশ থেকে বের করে দিয়ে এখন বাংলাদেশকে লুটে পুটে খেয়ে ভারতের বিরুদ্ধে অকথ্য ভাষায় কথা বলছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে ভারতীয়দের বিরুদ্ধে কথা বলা, এবং যে ভারত তাদেরকে ফসলের জন্য জল ছেড়ে দেয়, যে ভারত তাদেরকে খাদ্য বস্ত্র পাঠায়, যে ভারত তাদেরকে আশ্রয় দেয়, তাদের উচ্চ শিক্ষা থেকে শুরু করে কোনো একটি বাইরের দেশে পড়াশোনা করতে গেলে ভারত থেকে ইনভিটেশন নিতে হয়, ভারত থেকেই যেতে হয়। সেই সুযোগও তারা করতে পারে। তারপর বড় বড় কথা বলবে ভারতের বিরুদ্ধে। আমরা চাই সমস্ত বর্ডার সেক্টর বন্ধ করে দেওয়া হোক, এবং বাংলাদেশিদের কোনো খাদ্য বস্ত্র না পাঠানো হোক, কোনো বাংলাদেশিকে চিকিৎসার জন্য ভারতে আসতে সুযোগ না দেওয়া হোক। তাহলেই বাংলাদেশ বুঝে যাবে যে ভারত কি জিনিস। তখনই তারা বুঝবে স্বাধীনতা কি জিনিস। তারা বলেছে নতুন বাংলাদেশ পেয়েছে। তাদের নতুন বাংলাদেশ করার অর্থ একটাই, হিন্দু মা বোনদের উপর নির্যাতন চালানো, মন্দির ভেঙে ফেলা, পুরোটা ইসলামিক রাষ্ট্র ঘোষণা করা। তাদের মূল উদ্দেশ্য এটাই। তারা বলছে ভারতের 7 সিস্টার দখল করবে। নিজেদের প্যান্ট পরার জন্য প্যান্ট নেই, 7 সিস্টার দখল করবে। কত বড় সাহস হতে পারে? আমাদের 140 কোটি ভারত যদি পেছন দিকে ঘুরে জল ছেড়ে দেয়, ওই জলেই ডুবে যাবে বাংলাদেশ। এটাই থাকবে। এই যে চলছে একের পর এক আন্দোলন, এই যে একের পর এক চলছে, ভারতীয়রা আন্দোলন করছে, একের পর এক আন্দোলনের কথাগুলো আপনারা শুনছেন। আপনারা দেখছেন যে প্রতিবাদী হিন্দু মহাসভার আজ বাংলাদেশের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ আন্দোলন গড়ে তুলবে উদয়পুরে। সেই উদয়পুরের বৃহত্তর আন্দোলনের উপলক্ষে বেরিয়েছে, পুরো বাস ভর্তি যাচ্ছে প্রত্যেকে। আমরা দেখতে পাচ্ছি এখানে আজ এই মহাসম্মেলনে হিন্দু জাগরণ মঞ্চ আজ যে চিন্ময় মহাপ্রভুকে আটকে রেখেছে, গ্রেপ্তার করেছে বাংলাদেশ, তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ আন্দোলন গড়ে তুলবে উদয়পুরে। পুরো হিন্দু সারা ভারতবর্ষ জেগে উঠেছে এই বাংলাদেশের বিরুদ্ধে, তীব্র অত্যাচার, বিবরণের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে আজ উদয়পুরে সেই মহাসভায় যাচ্ছে। পুরো সাউথ ত্রিপুরা থেকে আমরা পুরো বাসকে দেখতে পাচ্ছি। আপনারা আর কেন যাচ্ছেন, কি বলবেন?
পুলিশ তার যথাযথ ব্যবস্থা নেবে। আমরা চাই দেশ আমাদের মহান ভারতবর্ষ, আমার আপনার স্বপ্নের ভারতবর্ষ, লাখো লাখো বিপ্লবের বিনিময়ে আমরা পেয়েছি যে ভারতবর্ষ, যে জাতীয় পতাকা পেয়েছি, এই জাতীয় পতাকাকে অপমান করবে সেটা আমরা কখনো সহ্য করতে পারি না, সেটা আমরা কখনো চাই না। আমাদের জাতীয় পতাকা আমাদের মহান দেশের গর্ব, আমাদের জাতীয় পতাকা, যার জন্য আমরা আজ স্বাধীন দেশ। কি বলবেন দাদা, কেন যাচ্ছেন? কোনো দেশ অপমান করবে আজকের এই উদয়পুরে যে সভার ডাক দিয়েছেন বাংলাদেশের বিরুদ্ধে, কি বলবেন? কুত্তারা যারা বড় বড় কথা বলছে তাদের জন্য আমরা স্বীকৃতি করতে চাই। আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং 140 কোটি মানুষের কাছে আমরা বলতে চাই, বাংলাদেশের সমস্ত যে পণ্য খাদ্য সামগ্রী বন্ধ করে দেওয়া হোক, বাংলাদেশের সমস্ত চিকিৎসা ব্যবস্থা ভারতে যেন কোনো কেউ আসতে না পারে, সমস্ত বর্ডার যেন বন্ধ করে দেওয়া হোক এবং কোনো বাংলাদেশিদের দেশিকে যেন সাহায্য করা না হয়। তাহলে বাংলাদেশিরা বুঝে যাবে পাকিস্তান তাদের বাবা, কিন্তু ভারত তাদের তখনই তারা বুঝবে। আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্ট বক্সে। নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।